এই গণ অভ্যুত্থানে কোনো নাস্তিক রক্ত দেয় নাই, কোনো শাহবাগী রক্ত দেয় নাই, কোনো রাম রক্ত দেয় নাই, কোনো বাম রক্ত দেয় নাই। এই আন্দোলনে রক্ত দিয়েছে আবু সাঈদ, এই আন্দোলনে রক্ত দিয়েছে মুগ্ধ, এই আন্দোলনে রক্ত দিয়েছে মুসলমানরা। সুতরাং আর শাহবাগীদের ধর্ম নিরপেক্ষ দেশে চলবে না। এখন থেকে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন আমাদেরকে করতে হবে। যেহেতু এই 24 জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে আপনারা দেখেছেন শাহবাগীরা ছিল জিরো, রামরা ছিল জিরো, বামরা ছিল জিরো, কিন্তু ইসলামপন্থী মানুষেরা 1 মাস আন্দোলন করেছে, শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। এখন আমাদের সামনে সুযোগ এসেছে, আমরা বুক চিতিয়ে বলবো, আমরা কণ্ঠস্বর উঁচু করে বলবো, বাংলার প্রতিটা ঘরে ঘরে আমরা মেসেজ পৌঁছাবো। আমরা 52 বছরে সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, কোন বাংলা আমাদেরকে শান্তি দেয় নাই। শুধু নেতার পরিবর্তন হয়েছে, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। সময় এসেছে এবার কোরআনের বাংলা হবে, ইসলামের বাংলা হবে ইনশাআল্লাহ। দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে নিয়ে শিক্ষা সিলেবাস নিয়ে একের পর এক তামাশা করে যাচ্ছে। প্রথম কমিটিতে 2 জন শাহবাগী রেখেছিল, তাদেরকে বাদ দিয়েছে। আজকে আপনারা দেখেছেন তারা কি কাজ করেছে, ইসলাম শিক্ষা বইকে সম্পাদনা করার জন্য এমন একটা লোককে নিয়োগ দিয়েছে যে হইল মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী মুরতাদ কাফের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ নীলফামারী জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আলেম ওলামাদের করিয়র শীর্ষক আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বগুড়া জামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, ইসলামী আন্দোলনের সম্মানিত নাইবে আমির আল্লামা আব্দুল হক আজাদ সাহেব সহ আমাদের হাসিব ভাই কথা বলেছেন, কামাল উদ্দিন সিরাজ ভাই কথা বলেছেন, আমাদের মুনতাসির ভাই কথা বলেছেন। লম্বা কথা বলার আসলে সুযোগ নাই, হুজুর কথা বলবেন, আমি 2-4টা কথা বলে আমার আলোচনা শেষ করব। প্রথম যে কথা বলবো, ইসলামী কল্যাণ রাষ্ট্র শিরোনাম দেওয়া হয়েছে। আল্লামা ইবনে খালদুন রাহিমাহুল্লাহ রাষ্ট্রকে 3 ভাগ করেছেন। একটা হলো সিয়াসাতুত তাবাইয়া, অর্থাৎ ইসলাম পূর্বযুগে আইয়ামে জাহিলিয়াতের যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, অর্থাৎ যে যেভাবে মন চাইতো, নেতা যেভাবে মন চাইতো ওভাবেই পরিচালনা করত। তিনি আরেকটা ভাগ করেছেন সিয়াসাতুত মুলকিয়া, যেমন আমাদের বর্তমান ডেমোক্রেসি সিস্টেম, অর্থাৎ অধিকাংশ মানুষ যেভাবে চাবে রাষ্ট্র এভাবে পরিচালনা হবে। তৃতীয় আরেকটা প্রকার হল আল খিলাফা বা আল ইমারাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র। এখানে আমি একটা কথা প্রথমে বলি, তারপর আলোচনার সামনে আগাবো। আমরা 2টো শব্দের সাথে পরিচিত আছি, একটা হলো খিলাফা, আরেকটা হলো ইমারাত ইসলামিয়া। খিলাফা হয় পৃথিবীর সব মুসলিমকে নিয়ে একসাথে, অর্থাৎ সারা দুনিয়ার মুসলমানদের ভিন্ন কোনো পরিচয় থাকবে না, ভৌগোলিক কোনো জাতীয়তাবাদ থাকবে না, ভৌগোলিক কোনো মানচিত্র থাকবে না। মুসলমানদের একদম একটা রাষ্ট্র হবে, কাফেরদের একটা রাষ্ট্র হবে। পুরো মুসলমানদের একটা কেন্দ্রীয় শক্তি থাকবে, ওই কেন্দ্রীয় শক্তির নেতৃত্ব যিনি থাকবেন তিনি হবেন খলিফা। আপনারা জানেন পুঁজিবাদী, ইউরোপিয়ান পুঁজিবাদী অর্থনীতির যখন পৃথিবীতে সয়লাভ হয়েছে, এরপর থেকে খেলাফতের পতনের আজকে 100 বছর পূর্ণ হয়েছে। এখন খেলাফত আপাত দৃষ্টিতে একটু কঠিন, এজন্য আমরা আফগানিস্তানে দেখেছি তালেবানরা আল ইমারাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। অর্থাৎ আমরা যে মানচিত্রের যে এলাকায় বসবাস করি, আমরা যে দেশে বসবাস করি, এই দেশের সব ক্ষেত্রে সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা, মেহনত করা এবং ইসলামকে বিজয় করা হলো ইমারত ইসলামিয়া। আমরা দেখেন বাংলাদেশে প্রায় 53-54 বছর পার করেছি। বাংলাদেশের আগে পাকিস্তান আমল 1947 থেকে যদি আমরা আজকে 2024 পর্যন্ত আসি, 2টা সময় ইসলামী রাষ্ট্রের সম্ভাবনা প্রবলভাবে এসেছিল। একটা হলো 1947-এ প্রথম যখন দেশ বিভক্ত হয়, পাকিস্তান যেহেতু ইসলামের উপর, কালেমার উপর, লা ইলাহা ইল্লাল্লাহর উপরই তৈরি হয়েছিল, এজন্য 1947-এ প্রথম সুযোগ এসেছিল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার। নিজামে ইসলামীর বা মোহাম্মদ আলী জিন্নার নানা গাদ্দারির কারণে এটা সম্ভব হয় নাই। দীর্ঘ 80 বছর পার হয়েছে, আমরা নানাভাবে ডিফেন্সিভ মুডে ছিলাম, আমাদের উপর অনেক আপত্তি এসেছে, অনেক সংশয় এসেছে। কোনোভাবে আমরা ইমারতে ইসলামিয়া, ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার আন্দোলন বা দাবিটাকে জোরপূর্বকভাবে জাতির কাছে উপস্থাপন করার সুযোগ আমাদেরকে আছে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি, 2024-এ আপনারা দেখেছেন জুলাই এবং আগস্টে যে ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থান হয়েছে। আমরা দৃঢ়তার সাথে বলি, এই জুলাই এবং আগস্টে যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে কোনো নাস্তিক রক্ত দেয় নাই, কোনো শাহবাগী রক্ত দেয় নাই, কোনো রাম রক্ত দেয় নাই, কোনো বাম রক্ত দেয় নাই।
নাই। এই আন্দোলনে রক্ত দিয়েছে আবু সাঈদ, এই আন্দোলনে রক্ত দিয়েছে মুগ্ধ, এই আন্দোলনে রক্ত দিয়েছে মুসলমানরা। সুতরাং আর শাহবাগীদের ধর্ম নিরপেক্ষ দেশে চলবে না। এখন থেকে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন আমাদেরকে করতে হবে। যেহেতু এই 24 জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে আপনারা দেখেছেন শাহবাগীরা ছিল জিরো, রামরা ছিল জিরো, বামরা ছিল জিরো, কিন্তু ইসলামপন্থী মানুষেরা 1 মাস আন্দোলন করেছে, শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। এখন আমাদের সামনে সুযোগ এসেছে, আমরা বুক চিতিয়ে বলবো, আমরা কণ্ঠস্বর উঁচু করে বলবো, বাংলার প্রতিটা ঘরে ঘরে আমরা মেসেজ পৌঁছাবো। আমরা 52 বছরে সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, কোনো বাংলা আমাদেরকে শান্তি দেয় নাই। শুধু নেতার পরিবর্তন হয়েছে, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। সময় এসেছে এবার কোরআনের বাংলা হবে, ইসলামের বাংলা হবে ইনশাআল্লাহ। ইসলামের বাংলা হোক, এটা আমরা চাই কি চাই না? বলেন, ইসলামের বাংলা হোক, এটা আমরা চাই কি চাই না? দেখেন, আমাদেরকে মুস্তাশরিকিন ওরিয়েন্টালিস্ট, ইসলামের সবচেয়ে বড় যে সম্প্রদায় ইহুদি ওরিয়েন্টালিস্ট, তারা পরিকল্পিতভাবে আপনি ইন্টারনেট, ফেসবুক এগুলো ব্যবহার করে পরিকল্পিতভাবে সারা দুনিয়ার মুসলমানদের অন্তরে ইসলাম সম্পর্কে, ইসলামী ইমারা সম্পর্কে, ইসলামী রাষ্ট্র সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করেছে। এবং এটা করার জন্য তারা তাদের এক পুতুল আবু বকর বাগদাদিকে তৈরি করেছে, আইএসের প্রতিষ্ঠাতা। এই আবু বকর বাগদাদির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এই আবু বকর বাগদাদির সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই। ওই তারা একটা কল্পিত রাষ্ট্র করে মানুষ খুন করেছে, মানুষ হত্যা করেছে, বিভৎস ছবি প্রচার করিয়ে তারা সারা দুনিয়ার সাধারণ মানুষের অন্তরে এই মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, ইসলাম আসলে মানুষের মৌলিক অধিকার থাকে না, ইসলাম আসলে বাক স্বাধীনতা থাকে না, ইসলাম আসলে ইসলাম আসলে যারা সংখ্যালঘু আছে তারা অধিকার পায় না। এটা তারা একটা চেতনা ছড়িয়ে দিয়েছে। আরেকটা চেতনা ছাড়া মুসলমানরা যখন খিলাফা হারিয়েছে, খিলাফা হারানোর পর থেকে নিয়ে কামাল আতাতুর্ক বলেন অথবা জামাল আব্দুল নাসেরের আরবি জাতীয়তাবাদের কথা বলেন, এগুলোর মাধ্যমে তারা মুসলমানদের অন্তরে আরেকটা চেতনা ঢুকিয়ে দিয়েছে যে ইসলাম থাকবে শুধু খানকায়, ইসলাম থাকবে শুধু মাজারে, ইসলাম থাকবে শুধু মাদ্রাসায়, ইসলাম থাকবে শুধু ওয়াজ মাহফিলে, ইসলাম শুধু থাকবে উরুসে, ইসলাম শুধু থাকবে মিলাদ এবং কিয়ামে। এর বাহিরে রাষ্ট্রে ইসলাম থাকবে না, সংবিধানে ইসলাম থাকবে না, অর্থনীতিতে ইসলাম থাকবে না, আইন আদালতে ইসলাম থাকবে না। এই যে ধর্মনিরপেক্ষতা, সেকুলার বাদ তারা আমাদের উপর চাপিয়ে দিয়ে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে দিয়েছে। রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে, ধর্ম ধর্মের মতো থাকবে না। এই যে আমাদের ব্রেন ওয়াশ করে দিয়েছে। এখন আমাদের সামনে সময় এসেছে, এখন আমাদের সামনে সুযোগ এসেছে। ইহুদিদের যত তন্ত্র মন্ত্র রয়েছে, মানুষের বানানো যত তন্ত্র মন্ত্র রয়েছে, আমরা 52 বছর দেখেছি। সেকুলারিজম আমাদেরকে মুক্তি দিতে পারে নাই, ডেমোক্রেসি আমাদেরকে মুক্তি দিতে পারে নাই। এখন সময় এসেছে বাংলাদেশের সব ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে ইসলামকে বিজয় করতে হবে। বাংলাদেশে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে। দেখেন, আজকে আমাদের দেশে নানা জায়গায় রাষ্ট্র সংস্কার নিয়ে কথা হচ্ছে। সংবিধান সংস্কার করতে হবে, মানবাধিকার সংস্কার করতে হবে, এটা সংস্কার করতে হবে, ওইটা সংস্কার করতে হবে। আমি এক কথায় বলি, সব সংস্কার একটাতেই সম্ভব। যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা ইসলামকে নিতে পারি, সব সংস্কার এমনি হয়ে যাবে। আর যদি রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিতে না পারি, কোনো সংস্কার পরিপূর্ণভাবে আমাদের পক্ষে করা সম্ভব না। আমি একটা বিষয় আপনাদেরকে টাচ দিয়ে আমার আলোচনা শেষ করছি। আপনারা জানেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বলেন না, আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। তাহলে স্বাভাবিকভাবে দেখেন, এদেশের রাষ্ট্রভাষা বাংলা। কেন? এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাতে কথা বলে। এজন্য, যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাতে কথা বলে, এজন্য যদি রাষ্ট্রভাষা বাংলা হয়, তাহলে এদেশের সংখ্যাগরিষ্ঠ 92% মুসলমান। এদেশ ধর্মনিরপেক্ষ হতে পারে না, এদেশের রাষ্ট্র ধর্ম হবে ইসলাম। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সবচেয়ে বড় যে ক্ষতি করেছিল আমাদের, এরা ভারতের হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস আমাদের দেশে চালু করেছিল। আওয়ামী লীগের আমলে আমরা আন্দোলন করেছি, আওয়ামী লীগের আমলে আমরা রক্ত দিয়েছি, আওয়ামী লীগের আমলে আমরা জুলুম সহ্য করে ট্রান্সজেন্ডার সমকামিতাকে এই দেশে প্রতিষ্ঠা করতে দেয় নাই। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট স্বৈরাচার, সেও ট্রান্সজেন্ডার গল্পকে, শরীফার গল্পকে বাদ দিতে বাধ্য হয়েছিল। কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে নিয়ে শিক্ষা সিলেবাস নিয়ে একের পর এক তামাশা করে যাচ্ছে। প্রথম কমিটি
আর্মিতে দুজন শাহবাগী রেখেছিল, তাদেরকে বাদ দিয়েছে। আজকে আপনারা দেখেছেন তারা কি কাজ করেছে, ইসলাম শিক্ষা বইকে সম্পাদনা করার জন্য এমন একটা লোককে নিয়োগ দিয়েছে যে হইল মুনকিরিন হাদিস, হাদিস অস্বীকারী, মুরতাদ, কাফের। আমরা পরিষ্কার ভাষা বলছি, জাতীয় উলামা শাখা ইম্মা পরিষদ শুধু না, এখানে ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম, সব ঘরানার মুরব্বীদের সাথে আমাদের জাতীয় উলামা শাখা ইম্মা পরিষদ থেকে যোগাযোগ হচ্ছে। যদি আপনারা ইসলামপন্থীদের সাথে শিক্ষা সিলেবাস নিয়ে তামাশা করেন, শেখ হাসিনা তামাশা করে পারে নাই, আপনারাও তামাশা করে পারবেন না। সুতরাং অবিলম্বে আবু সাইদ খান নামক যে মুরতাদ কুলাঙ্গার বদমাশ বেঈমানকে ইসলাম শিক্ষা বই সংস্কার করার জন্য নিয়োগ করা হয়েছে, অতি বিলম্বে তাকে বাদ দিয়ে একজন ইসলামিক স্কলারকে নিয়োগ করতে হবে। যদি না করে বাংলায় আবার আগুন জ্বালিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সময় কম, শেষ কথা বলে আমি শেষ করছি। আপনারা নানা নেতার স্লোগান দিয়েছেন, নানা মার্কার স্লোগান দিয়েছেন। এখন সময় এসেছে সব নেতা, সব মার্কার স্লোগান বাদ দিয়ে বাংলাদেশের ঘরে ঘরে আপনারা যারা আলেম আছেন, আপনাদের ছাত্রদেরকে, আপনারা যারা ইমাম আছেন, আপনাদের মুসল্লিদেরকে, আপনারা যারা পীর আছেন, আপনাদের মুরিদদেরকে শুধু আত্মশুদ্ধি করবেন না, তাদেরকে এই বার্তা পৌঁছাই দিবেন, এই মেসেজ পৌঁছাই দিবেন। সময় এসেছে আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে সব মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে এবার আমরা ইসলামের বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সেই ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমরা ঘাম জড়াতে, রক্ত জড়াতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। জাতীয় উলামা শাখা ইম্মা পরিষদ